আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আরব দেশে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। প্রবাস জীবনে নিজকে বেশি টাকা ইনকাম করার জন্য অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে। ইয়ামিন তার মানে ডান দিকে। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন তার মানে ডানে বা ডান দিকে। ইয়াসার ইয়াসার এর অর্থ বামে। ইয়াসার তার মানে বামে। আমরা বলি বাম দিকে, আরবিতে বলতে হবে ইয়াসার। ইয়াসার তার মানে বামে বা বাম দিকে। গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে। আমরা বলি সামনে, আরবিতে বলতে হবে গিদ্দাম। গিদ্দাম তার মানে সামনে, সামনে এর আরবি গিদ্দাম। অরা অরা এর অর্থ পিছনে। অরা তার মানে পিছনে, আমরা বলি পিছনে, আরবিতে বলতে হবে অরা। অরা তার মানে পিছনে, পিছনে এর আরবি অরা। পোক পোক এর অর্থ উপরে। আমরা বলি উপরে, আরবিতে বলতে হবে পোক। ফুক তার মানে উপরে। তাহাত তাহাত এর অর্থ নিচে। আমরা বলি নিচে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত তার মানে নিচে। তাল তাল এর অর্থ আসো। আমরা বলি আসো, আরবিতে বলতে হবে তাল। তাল তার মানে আসো। বাসমা বাসমা এর অর্থ ফিঙ্গারপ্রিন্ট। আমরা বলি ফিঙ্গার, আরবিতে বলতে হবে বাসমা। আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলতে হবে বাসমা। বাসমা এর অর্থ ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গার। ইজবা ইজবা বা ইজবু এর অর্থ আঙ্গুল। আমরা বলি আঙ্গুল, আরবিতে বলতে হবে ইজবা। ইজবা তার মানে আঙ্গুল। ইয়াদ ইয়াদ এর অর্থ হাত। আমরা বলি হাত, আরবিতে বলতে হবে ইয়াদ। ইয়াদ এর অর্থ হাত। হাত তার মানে ইয়াদ। আবার দেখুন, ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে। ইয়ামিন এর অর্থ ডানে বা ডান দিকে। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন তার মানে ডানে বা ডান দিকে। ইয়াসার ইয়াসার এর অর্থ বামে। ইয়াসার তার মানে বামে। আমরা বলি বাম দিকে, আরবিতে বলতে হবে ইয়াসার। ইয়াসার তার মানে বামে, বামে তার মানে ইয়াসার। গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে। গিদ্দাম তার মানে সামনে, আমরা বলি সামনে, আরবিতে বলতে হবে গিদ্দাম। গিদ্দাম তার মানে সামনে, সামনে এর আরবি গিদ্দাম। অরা অরা এর অর্থ পিছনে। আমরা বলি পিছনে, আরবিতে বলতে হবে অরা। অরা তার মানে পিছনে, পিছনে এর আরবি অরা। ফোক ফোক এর অর্থ উপরে। আমরা বলি উপরে, আরবিতে বলতে হবে ফোক। ফোক তার মানে উপরে, উপরে এর আরবি ফোক। ফোক তার মানে উপরে। তাহাত তাহাত এর অর্থ নিচে। আমরা বলি নিচে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত এর অর্থ নিচে, নিচে এর আরবি তাহাত। তাল তাল এর অর্থ আসো। তাল তার মানে আসো, আমরা বলি আসো, আরবিতে বলতে হবে তাল। তাল এর অর্থ আসো। বাসমা বাসমা এর অর্থ ফিঙ্গারপ্রিন্ট।
বাসমা তার মানে ফিঙ্গারপ্রিন্ট, আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলতে হবে বাসমা। বাসমা তার মানে ফিঙ্গারপ্রিন্ট, আবার বাসমা এর অর্থ আঙ্গুলের ছাপ। বাসমা তার মানে আঙ্গুলের ছাপ। ইসবা, ইসবা এর অর্থ আঙ্গুল, আমরা বলি আঙ্গুল, আরবিতে বলতে হবে ইসবা। ইসবা এর অর্থ আঙ্গুল। ইয়াদ এর অর্থ হাত, ইয়াদ তার মানে হাত, আমরা বলি হাত, আরবিতে বলতে হবে ইয়াদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।